তোমার তো বয়স অনেক কম, তুমি গাড়ি চালাইতে পারবা? আমি কই স্যার আপনি একটা আমার সুযোগ দিলে আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতাম স্যার সব থেকে ভালো পারফরমেন্স করার। কয় তুমি আগে কি গাড়ি চালাইছো? আমি কই স্যার আমি আগে লোকাল গাড়ি চালাইছি, যেহেতু ওইটাও লোকাল হিসাবে চলতো, যাত্রীটাকে আমাকে তোলা লাগতো এসি গাড়িতে। আমাদের যাত্রাবাড়ি জোনের এডিশনাল এসপি ছিল, নাম হইলো আজাদ স্যার। আজাদ স্যারের একটা এসি গাড়ি চলে গুদুলি তিশায় হাইটেকে। চলার পরে ওই গাড়ির সুপারভাইজারের ভাও করলাম যে ভাই কেমনি কি কি আসে বিষয়, আমার তো অনেক ইচ্ছা। পরে কইতাছে কয় ভাই আপনার লাইসেন্স তো লাইট লাইসেন্স, আর আপনি পাতলা পুতলা দেয়া যায় হুক না মুখ না, আমি আপনার লইয়া যাবো স্যারের সামনে, স্যারে কি কয় না কয়। আমি ভাই আমার একটা সুযোগ দিয়ে দেখতেই পারেন আপনি। পরে আর বাড়ি আসছিল আবার কুমিল্লা, স্যারের বাড়িও আসছিল কুমিল্লা, মানে স্যারের পাশাপাশি বাড়িও হতে যেরকম ওই হাসান ওই গাড়িটা দেখশন করতো, প্লাস ভাড়া মারা কাটতো কন্ট্রাক্টর আসছিল ওই গাড়ি। তা হাসান যেরকম স্যারের লগে কথাবার্তি কয় কয় ঠিক আছে তাহলে তুমি নিয়ে এসো আমি দেখুন। আমার দেখার পরে কইতাছে কয় তোমার তো বয়স অনেক কম, তুমি গাড়ি চালাইতে পারবা? আমি কই স্যার আপনি একটা আমার সুযোগ দিলে আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতাম স্যার সব থেকে ভালো পারফরমেন্স করার। কয় তুমি আগে কি গাড়ি চালাইছো? আমি কই স্যার আমি আগে লোকাল গাড়ি চালাইছি, যেহেতু ওইটাও লোকাল হিসাবে চলতো, যাত্রীটাকে আমাকে তোলা লাগতো এসি গাড়িতে। ওই গাড়ি চালাইলাম। ওই গাড়ি প্রায় 1.5-2 বছর চলার পরে এই যে পদ্মা সেতু হয়ে গেল। পদ্মা সেতু হওয়ার পরে ব্যানার মনে করেন আস্তে আস্তে বন্ধ বিলুপ্ত। তখন আমি কই যাবো, তখন আমি গেলাম ইলিশে, যাত্রাবাড়ি ইলিশে। তা আমি এসপির গাড়ি চালানে ওই যাত্রাবাড়ি ইলিশ কাউন্টারে যে জায়গায় পাম্পের লগে যে ইলিশ কাউন্টারটা ছিল এই জায়গায় আমি খালি ঝামেলা করতাম, ওই যে এসপি স্যারের গাড়ি চালাইতাম। কিছু হইলে ইলিশের কাউন্টার মাউন্টার একবারে পাতাইলে করে বন্ধ করে রাখতাম। ইলিশের ম্যানেজার ছিল শহীদ শাহ, বরিশাল এক্সপ্রেসের এমডি। তার বর্তমানে রানিং প্রায় 30-35টা গাড়ি আছে, বরিশাল এক্সপ্রেসে চলে, গাজীপুর, সায়দাবাদ থেকে বরিশাল, পাথরঘাটা, মঠবাইরা, ভান্ডাইরা। তাই আমারে কইলো তুই যে আমারে জ্বালাইতাছো এত জ্বালামালা না দিয়া তুই আমার ইলিশের এসি গাড়ি চালা। তখন ইলিশের লাক্সানা এসি গাড়িগুলা বাইরে নাই, মানে বাইরে বগের যে ঢুকছে 12 মিটার সেন্সর গাড়িগুলা। কইতাছে কয় তুই এইভাবেই না কইরা তাইলে তুই আমার একটা গাড়ি ধরে চালা, আর আমার আর এত জ্বালাইস মালাইস না। আমি কই ঠিক আছে কাকা, সময় হইলে আমি আমুনি হারে কইতাম আমি কাকা, সবাই অনেকে স্যার কইতো অনেকে বস কইতো। তো যখন গাড়ি বেয়ে চালাইলো আমি তখন এর লগে দেখা করলাম। দেখা করার পরে এর লগে কথা কইলাম যে কাকা আমার তো গাড়ি গুড়ি নাই, বে চালাইছে, ওখানে আমার কি করণীয়? কয় তুই চালাবি? আমি কই চালাম। গাড়ির নাম্বার হইলো 4578, ইলিশের এসি গাড়ি, প্রথম গাড়ি, কাজলা ভাঙ্গা ফ্রেশ গাড়ি রাখে। তো মিদ্যাবাড়ি গ্যারেজে রাখা, বডি গ্যারেজে গাড়িটা রাখা, গাড়িটা বাই করলাম 4578। তখন মাওয়া ঘাটে চলে পদ্মা সেতু হওয়ার পরে। ওই জায়গা থেকে যেরকম ইলিশে চলতে 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 একটা সময় ইলিশের ফোরম্যান হইলাম। ফোরম্যানই পদ পাইলাম। 4টা সেকশন আমি একলা চালাইতাম, যাত্রাবাড়ি থেকে বরিশাল, যাত্রাবাড়ি থেকে আপনার মাওয়া ঘাটে, গুলিস্তান থেকে বালিগাঁও একটা, আর গুলিস্তান থেকে মনে করেন ভাঙ্গা একটা, 4টা সেকশন আমি একা চালাইতাম। তো চালানোর পরে এমনি এমনি প্রায় 5-7 বছর চালানোর পরে যে ইদারিং কিছুদিন আগে 23-এর ঘটনা, এই গাড়িগুলা যখন ওই যে শরীয়তপুর সুপার বাইরায়, তখন আমি অনেকভাবে অনুরোধ করছিলাম যে আপনারা গাড়িগুলা শরীয়তপুর ঢুকান, অনেক ভালো হইব। তারা শরীয়তপুর না ঢুকায় করছে কি গাড়ি ঢুকাইছে না ডুবাম। তো পদ্মা সেতুতে আইতে যেটা আমাকে টুল জায়গা 4000 টাকা